এবং তার এই শান্তি এবং এই মোক্ষ লাভের জন্যই তার কিন্তু শেষের দিকে সেই টানটা থাকে যে আমাকে মোক্ষ লাভ করতে হবে, আমাকে এগোতে হবে, পারলৌকিক যাত্রা সহায়তা করে তাকে। এবং এই যাত্রাপথে সে যদি কোনো অন্যায় করে থাকে, দেখবেন অনেক সময় প্রায়শ্চিত্ত করা হয়, যে তার হয়ে যেতে সে অন্যায় করলে অন্তত তাকে সেই জায়গা, সেই কষ্ট থেকে তার কষ্টটা অনেকটা বেড়ে যায়, সেই বেড়ে যাওয়া কষ্টটাকে কিছুটা লাঘব করা হয়। গরুর পুরাণ বলছে অতৃপ্ত আত্মা, অর্থাৎ যে স্যাটিসফাই হচ্ছে না, অনেক আগে তার মৃত্যু হয়ে গেল, আমি আগের পর্বেই বলেছি যে অপঘাতে মৃত্যু, আত্মহত্যা করলো, অ্যাক্সিডেন্ট হলো, সেক্ষেত্রে সে তার সময়কালের আগে যখন সে মৃত্যুবরণ করছে, তখন তার ডেফিনিট করে আত্মা তৃপ্ত হচ্ছে না, কমপ্লিটনেস তার আসছে না, তার যে আশা আকাঙ্ক্ষা মোহ, সমস্ত মোহ মায়ার মধ্যে সে কিন্তু আবদ্ধ থাকছে। তখন সেই পৃথিবী লোকে ঘুরে বেড়ায়, বলে গরুর পুরাণ তাই বলে। এই যে ঘুরে বেড়ায়, তাদের সে ভালো ভালো তার পছন্দের স্থানগুলোতে যায়, সে বিভিন্ন জায়গায় ঘুরে, এবং সে যদি কোনো নেগেটিভ আত্মা হয়ে থাকে, কারণ আত্মার দুটো দিক, একটা পজিটিভ একটা নেগেটিভ, যে পজিটিভ সে মোক্ষ লাভের চেষ্টা করে, আর যে নেগেটিভ এরম নয়, ধরুন আমি খুব সৎ কাজ করছি ইহজনমে, আমি সৎ কাজ করে আমার মৃত্যু হলো, তার মানে একজন সৎ মানুষ আমি ছিলাম, কিন্তু আমি সৎ মানুষ হয়ে যে আমি সৎ আত্মা হব, নট দ্যাট, পজিটিভ রু হব, নট দ্যাট। আমার যদি কোনো একটা মনের ভিতর চাপা ক্ষোভ থাকে, গরুর পুরাণ বলছে, আমি বলছি না, চাপা গরুর পুরাণে দেখবেন একটি প্রেত খণ্ড আছে, ওই প্রেত খণ্ডে এই সমস্ত অ্যানালিসিস করা রয়েছে, সেগুলো নিয়ে আমি আর বিস্তারিত যাব। তো আমার যদি কোনো রাগ ক্ষোভ, কোনো প্রতিহিংসা পরায়ণতা আমার মনে হয়তো চাপা রয়েছে, কারণ আমি ইহজগতে বাস করছি, আমার সেই ক্ষোভ রাগটাকে আমি অবদমন করেছি, কিন্তু আমার যখন শরীর থেকে ওই সূক্ষ্ম দেহটা বেরিয়ে গেল, আমার যদি ওইটা মনে হয়ে থাকে যে আমি যেটার জন্য কষ্ট পেয়েছি, যার জন্য আমার এই প্রতিহিংসা পরায়ণতা, সে যদি মনে করে, সে কিন্তু নেগেটিভ আত্মায় রূপান্তরিত হতে পারে, একটা পজিটিভ মানুষ নেগেটিভ সোল হতে পারে, গরুর পুরাণ তা বলছে।